হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো এখন সকাল 7টা থেকে 8টা বাজে। তো কি হয়েছে শিউলি? তো 7টা কি 8টা বাজে এরকমই হবে, কারণ ঘড়ি দেখা হয়নি। তো আমার সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একজনের বার্থডে, সে আমার পাশেই দাঁড়িয়ে আছে। তো বল। তো বন্ধুরা, আজকের বার্থডে, আমার বোনের বার্থডে। তো বল, তুই বল তোর বার্থডে। আমার বার্থডে, তোমরা সবাই আসবে বন্ধুরা। আমার বাড়িতে সবাই আসবে বন্ধুরা। তো বলছে ওর বার্থডে, তোমরা সবাই আসবে। আর ও যখন কেক কাটবে সবাই থাকতে হবে, কারণ ও বলছে না, আমাকে বলছে যে তুমি বলেই দাও। তো ও 8 বছর হয়ে গেছে, দেখলে মনে হয় না যে 8 বছর হয়েছে। তো আজকেও 8 বছর হয়েছে। তা চলো তোমাদেরকে ওর বার্থডের কি কি হয় সব শেয়ার করব, দেখাবো। সেরকম কিছু হবে না, কারণ এখন কদিন আগে ওদের মানে ঘর হয়েছে, তো এখন সেরকম ওদের মানে বড় করে জন্মদিন করার মতো এখন সেরকম সামর্থ্য নেই। যাই হোক, যেরকমই হোক হবে, ছোট হোক বড় হোক, জন্মদিন করা নিয়ে দরকার তো হবে। সবাই ধর আসবে বন্ধুরা। তোমরা সবাই আসবে কিন্তু বন্ধুরা। তো বলছে তোমরা সবাই আসবে কিন্তু বন্ধুরা। ঠিক আজকের দিনে এই এরকম সকাল 7:30 কি 8টার সময় ও হয়েছিল। তো সত্যি বলবো, এত সুন্দর দেখতে হয়েছিল না, আর মাথায় চুল পুরো ঘন চুল ভর্তি। তো যখন শুনেছি যে ও হয়েছে, তা সত্যি বলবো খালি মনে মনে হচ্ছে কখন গিয়ে ওকে দেখবো, কখন গিয়ে দেখবো। তো ও যখন হয়েছিল তখন আমার বয়স কত হবে, 16-17 হবে, এরকমই হবে, অনেকটাই বড়। তো গিয়ে যখন কোলে নিয়েছি, একদমই যখন কোলে নিয়েছি, এত সুন্দর দেখতে না ও, যে ধারণার বাইরে আসছে। ও যখন থেকে হয়েছে, ও সেই থেকে ও আমার কাছেই থাকবে, কারণ ওকে ছোট থেকে এত কোলে নিতাম, এত ভালোবাসতাম, এখনও সেই তেমনই। ও বড় হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, কিন্তু আমার কাছেই থাকবে। তো ও সব থেকে বেশি যদি ভালোবাসি, ওকেই বেশি ভালোবাসি, কারণ আমার কথাও সব শোনে। ও আমার কথা সব শোনে, ওকে যা বলবো সব শুনবে। তো চলো এখন রাখছি বন্ধুরা, এখন যাচ্ছি সবাইকে ইনভাইট করতে, দিদির বাড়ি যাচ্ছি। তো রাস্তাটা দেখে বুঝতেই পেরেছো যে আমি দিদির বাড়ি যাচ্ছি এখন ডাকতে। আমি আর এই বোনটা যাচ্ছি, যেহেতু আজকের রূপসার জন্মদিন, তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছি। তো এখন সাইকেলে করে যাচ্ছি, আর ওখান থেকে আমি একটু জয়েন করে যাব, দিদি আর আমি, কারণ একটু দরকার আছে। যেখানে যাব সেখানেও তোমাদেরকে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আপাতত এখন দিদি বাড়ি যাই, চলো। একটু দেখে চালাস মেঘা। চলো বন্ধুরা, সাইকেল চালাচ্ছে দেখো। তো চলে এসেছি দিদির বাড়ি। তো এখানটা একটা বাম্পার আছে, তো তোমাদের সাথে দিদির বাড়ি গিয়ে কথা হচ্ছি, দাঁড়াও। বন্ধুরা, দিদির বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ দিদি গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। তো চলো, কলিং বেলটা বাজা মেঘা, তাড়াতাড়ি বাজা। তো বন্ধুরা, দিদির বাড়ি চলে এসেছি, দেখো। ও এমন করে দেখছি যেন কি না কি হয়ে গেল। তো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। ওয়েদার খুবই খারাপ, ঠান্ডা পড়েছে খুবই খারাপ। আমার বেবনার চোখে কাজল পড়ে আছে বলে আমি খুব ভালো এই মাত্র রিলস বানাবো বলে চোখে কাজল লাগিয়েছি। ঠিক আছে, তোমরা আবার অনেক রকম অনেক কিছু বলো, অনেক রকম প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, অনেক রকম কথা থাকে, যেটা সত্যি সেটাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রূপসার জন্মদিন, আমি ডাকতে এসেছি, আমি আর মেঘা। তো সুদাইলাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর তুমি আর আমি সাইডে গল্প করবো, ঠিক আছে? তো বন্ধুরা, যেখানে আসার ছিল সেখানে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো 3তলার উপরে, তো এইখানে এসেছি আমরা বন্ধুরা। দেখো, এটা হচ্ছে টেলার, লেডিস টেলার। তো এনার হাতের কাজ খুব সুন্দর, যার কারণে আমরা এখানে এসেছি। কিছু বানাতে দেওয়া আছে দিদির, যার জন্য এসেছি। দেখো বন্ধুরা,
এই হচ্ছে দিদি, ইনি হচ্ছে বানার। তো বন্ধুরা আমি তো টেলারে গিয়েছিলাম, তো ওখানে তোমাদেরকে শেয়ার করেছি যে ওখানে মানে কীরকম ধরনের। তো সত্যি বলতে মানে ওই যে দিদিটা যার মানে দোকান, সে বলেছে যে উনি ফের নতুন করে মানে নিচেতে যায় মানে একটা ঘর টাইপের করছে, ওখানে দোকান করবে। তো তো সেই জন্য আমি ভিডিওটা তখন বন্ধ করে দিয়েছিলাম। তো আমি এখন বাড়ি চলে এসেছি, তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো বাড়ি চলে এসেছি, এসে দেখলাম যে মানে বোনের তো জন্মদিন, যার জন্য এখন সব রান্না বাড়া চলছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কি রান্না হচ্ছে। তো বন্ধুরা এই এখানে আলু কষা হচ্ছে আর লুচি হবে। তো দেখো সবাই চলে এসছে বাচ্চারা। তো এই আমার বোন রাজা, এটা আমার ভাই মিষ্টি এসছে, শিবু এসছে, এদিকে আছে মনীষ ফোন ঘাটছে। বেশি কিছু মানে মেনু নেই, আলু কষা আর লুচি, ওইটাই ঠিক আছে। তো তোমাদের সাথে আমি তো শেয়ার করলাম যে এখন বড় করে কিছু করার মতো এখন ঠিক মানে নেই, যার জন্য যেরকম হয় সেরকম। আমার কাছে বড় হোক ছোট হোক জন্মদিন করা নিয়ে দরকার। তো যাই হোক, তো মামি এখন রান্না করছে, করে নিলে তারপরে আমরা কেক কাটার দিকে যাবো, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। চলো এখন টাটা। তো বন্ধুরা এইবার কেক কাটা হবে, সব ডেকোরেশন কমপ্লিট। ডেকোরেশন বলতে কিছুই করা হয়নি, এমনি সিম্পলের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আমার বোন কি সুন্দর সেজেছে। দেখো দেখো বন্ধুরা, ও বসে পড়েছে কারণ এবারে ওকে সবাই আশীর্বাদ করবে, যার জন্য। তো পাশে রয়েছে গোপাল, আমাদের ছোট্ট গোপাল বসে রয়েছে, তারপরে ও বসে রয়েছে তার পাশে। তো হাতে আবার একটা গোলাপ নিয়েছে রে, আজকে খুব সুন্দর লাগছে রূপসাকে, তাই না খুকি? তো বন্ধুরা এই কেকটা খুব সুন্দর, সত্যি বলবো, টেস্ট অ্যান্ড বাইট। তো আমার তো খুব ভালো লাগে ওই কোম্পানির কেক। দেখো এদিকে প্রদীপ সাজানো হয়ে গেছে, এখানে পায়েস রয়েছে। এইবারে ও কেকটা কেটে নিলে হয়ে যাবে। তো এখন মামি আশীর্বাদ করছে, তো মানে ওর মা, আমার বোনের মা। জলটা নিয়ে বসিনি, হ্যাঁ। গঙ্গা জল। তো এখন ওকে আশীর্বাদ করা হচ্ছে। গোলাপটা ছিনিস না, পাপড়িগুলো কত সুন্দর লাগছে না, থাক। আমাকে ওটা না তো এখন না, ঠিক আছে। উলু দাও, উলু দে, বাহাত দিয়ে দিতে হয়। মনীষ দাঁড়া, ঘুমাসনি, প্রতিদিন হয়ে গেলে দেবো। মনীষ ওর পাশে গিয়ে বসে আর দিদিকে যায় যা। তো এখন গোপালকে আশীর্বাদ করা হচ্ছে। ওই দেখ খুকি, এই দেখ ওটা ধর। রুদ্র দাঁড়াও, লেগেছে তো। কি হয়েছে? পায়ে হাত দিয়ে কর কর, নে নে, এই তো। হ্যাঁ, ভালো করে আশীর্বাদ করো। ও বাবা, মামের কত ভালোবাসে। তো এখন মামা মানে ওর বাবা এখন আশীর্বাদ করছে। দেখো বন্ধুরা, নিয়ে না, অল্প করে নিয়ে আর একটু। হ্যাঁ একবারই, এবার কি করবে? গড় কর গড় কর।
খুঁজে দেখো ঠিক পাবে। কি করেছে? ওই যে জ্বর হচ্ছে, করবে না। তা এখন ওর পিসি আশীর্বাদ করছে। তারপরে গড় কর, পিসিকে গড় কর। দিকে তো এখন শঙ্কর দিচ্ছে ইয়ে কেক, তাই তো? কেক দিচ্ছে। নাও বন্ধুরা, আমি তো আশীর্বাদ করছি না, সেই পায়েস আর জল খাইয়ে দিচ্ছি। ওই আশীর্বাদ হলো জল খাবি? এনু গোল কেটে কোল করে নিয়ে বস। কি পয়সা করি আছে তো নাকি? কালু না, আমার কালু। কালু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রুসা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন ওর বাবাকে কেক খাওয়াচ্ছে, তো এই চলে এলো। কেকটা সবটা ধর। সবার গালে দে, ওটাকে সবার গালে দে। রাজাকে দে, মনীষকে দে, এখান থেকে তুলে মনীষকে দে। কুমড়ো হয়ে গেছে এই ঘাট মুখে পিসিকে দে। তো দেখেছো, রূপসার কেক আমাকে খাইয়ে দিয়েছে, আর তোমাদের যে কেক আছে। তো বন্ধুরা, এটা কি হলো দেখো, আমার মুখের অবস্থা কি করলো আমি। দেখ এটা কি হচ্ছে বন্ধুরা, এটা আমার পেন্টিং চলছে। ওয়াও, আমাদের কি বলা দরকার, দেখো বন্ধুরা এটা কি হচ্ছে। এই দাড়ি শেপ বানিয়ে দিয়েছে। দেখো মুখ লোকাচ্ছে, ঠাম্মা এসেছে। তো বন্ধুরা দেখো, মনীষ ওর দিদিকে ড্রয়িং আর রং পেন্সিল এইসবের সেট দিয়েছে। এখন দেখো সবাই মানে এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো বাচ্চাদের আগে খাইয়ে দিয়েছি, তো এখন বড়রা খাচ্ছে। তো রূপসার দিদি তো মুড়ি খাচ্ছে, লুচি খায় না। এদিকে রিম্পা খাচ্ছে, রিম্পা লজ্জায় মাথা, ও বাবা কি লজ্জা। হ্যাঁ, আমার নায়িকাটা ঠিক আছে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাইকে খাইয়েও দিয়েছি, আর সবাই চলেও গেছে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, যার জন্য। আর এই সবে মাত্র আমরা খেয়ে উঠলাম। তো ভিডিওটা আমার এন্ড করার ছিল, তার জন্য ভিডিওটা আবার অন করলাম। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার দেখা হবে কাল। আর হ্যাঁ বন্ধুরা, আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসি, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার লাইভটা জয়েন করার জন্য। টাটা, বাই।